ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি সারাটা দিন আর কি করছি। আমার বাড়িতে 3 জন হচ্ছে কোভিড পেশেন্ট আছে, যার কারণে কি হলো এরা হচ্ছে আমার হাতে রান্না প্রতিদিনই খাচ্ছিল, কিন্তু আমার নিজের মনে হলো যে রোজ রোজ এই একঘেয়ে রান্না বান্না ওরা খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে। সেই জন্য আজকে আমি ওদের জন্য বানাচ্ছি পাবদা মাছের হচ্ছে ঝাল বানাবো, আর হচ্ছে বানাবো একটুখানি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি একটু চালটাকে ধুয়ে নিয়েছি, এখন চালটাকে একটুখানি দিয়ে নিচ্ছি, যতক্ষণ আর চালটা আমার ভাতটা হয়ে যায় ততক্ষণ ফুটবে ভেতরে। আর আমার মাছ হচ্ছে সব প্রায় ভাজা হয়েই গেছে, একটা মাছ ভাজা হয়ে গেলেই আমি আমার রান্নাটা আরম্ভ করে দেবো। দেখে নিই আমার মাছটা হচ্ছে কতদূর ভাজা হলো। এমনিতেই পাবদা মাছ ভীষণ ফাটে, যার কারণে আমাকে একটা ঢাকা দিতে হয়েছে এখানে। আর এই পিঠটা আমি একটু উল্টে দিই, এই পিঠটা উল্টে দিলে এত ফাটে বলে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, কিন্তু খুবই হালকা ফ্রাইড রাইস বানাবো। আজকে আমি তোমাদের দেখাবো যে দুপুরবেলা থেকে আমি কী কী করি, এই কোভিড পেশেন্টদের আমি হচ্ছে কীভাবে ওদের খাওয়া দাওয়া দিচ্ছি বা ট্রিটমেন্ট করছি, আমি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সকাল থেকে আমার আর হচ্ছে আমার মেয়ের দুজনে ব্রেকফাস্ট হয়নি, তাই জন্য কলাটা আগে নিয়ে নিচ্ছি। এবার আমি পাউরুটিটা একবার শিখে ফেলি, নাহলে পেটে একদম ছুঁচোয় রং বেড়েছে। তাড়াতাড়ি করে চেষ্টা করছি টাইমে টাইমে যাতে ওদের খাবার দেওয়া যেতে পারে, সেই জন্য আমি হচ্ছে এখন রান্নাটা কমপ্লিট করে চান টান করে ওদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করবো। মাখন পাউরুটি খেয়ে নেবো, এমন অবস্থা হয়েছে, সব মাথা গুলিয়ে যাচ্ছে। আর বলো না, সবই করছি কিন্তু আমি নিজের মধ্যে একদমই হচ্ছে নেই। এবার আমি বানাবো তোমার মাছের যে ঝালটা হবে সেটা আমি বানাবো। একটু তেলটা কম করে দিচ্ছি, কারণ এত তেল লাগবে না আমার। একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আমি ঢেলে দেবো আমার সর্ষে বাটাটা। বাড়িয়ে দেবো আঁচটাকে। এবার আমি মাছগুলো ফেলে দিলাম এর মধ্যে। জানি ভালোভাবে নুনটা না দিলে কোনো খাবারের টেস্ট তো ভালো একদমই হয় না। জানি না, নাকে মাস্ক করার জন্য না হচ্ছে কোনো রকম ভালোভাবে গন্ধ পাচ্ছি কিছু, কারণ না পুরোপুরি ঢাকা ঢুকিয়ে দিয়ে তো করতে হয়। আর আমাদের নিজেদেরও একটা সেফটির ওপর আমাদের খুব লক্ষ্য আছে, কারণ আমরা নিজেদেরকে তো সুরক্ষিত করে রাখতে হবে। কারণ আমার আর আমার মেয়ে দুজনকারই হচ্ছে আমাদের করোনা যেহেতু হয়নি, সেই জন্য আমরা খুবই হচ্ছে সাবধানে আছি যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। খুবই নিয়ম হচ্ছে পালন করে আমরা চলছি। আমার মাছ রেডি, এবার আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার পাবদা মাছের ঝাল বানানো হয়ে গেল। এবার আমি ফ্রাইড রাইসের জন্য আমি প্রস্তুত হচ্ছি, কারণ আমি ফ্রাইড রাইসের জন্য নিচ্ছি তোমার আমি টমেটো কুচি করেছি, আর একটুখানি করা বাকি রয়েছে, আর পেঁয়াজ কটা দেবো
আর লাগবে আমার ডিম। এখন যেহেতু কাজের লোকেরা তো আসছে না কেউ বাড়িতে, সব বাসনপত্র ভিজানো কারণে সব কাজ আমাকে একলাই করতে হচ্ছে, মানে কিছু বলার নেই। আমি এখন সবই হচ্ছে চটপট চটপট রান্না করি, চটপট চটপট সব তুলে রেখে দিচ্ছি। সব সুস্থ হয়ে গেলে তবে আবার আমার রান্নুরিকে আর আমাদের যে কাজ করে বাড়িতে অনকা দিকে বলে দেবো। আমি খুবই যে সেফটি হচ্ছে অবলম্বন করছি। আমি হাত সবসময় সাবান দিয়ে ধুয়ে ফেলছি, কারণ সাবান দিয়ে হাতটা না ধুলে চলে যায়। দেখাই তোমাদের একটুখানি ভাতটা আমি কীভাবে নামিয়েছিলাম। আমি ফ্যানটা ঝাড়ার পর আমি ভাতটাকে কেটে একটু ঝরঝরে করে নামিয়েছি। কেন ঝরঝরে করে তুমি যদি ভাতটা না নামাও তাহলে কিন্তু তুমি ফ্রাইড রাইসটা ভালোভাবে নামাতে পারবে না, কিরকম একটা জড়িয়ে জড়িয়ে যাবে। আমার দেখো জড়িয়ে জড়িয়ে একদমই যায়নি, আমার একদম ঝরঝরে ভাত। ঠিক আছে, এইরকম। এবার আমি রান্নাটা করবো। কড়াটা হচ্ছে বসিয়ে দিয়েছি গ্যাসেতে, শুকনো হোক এটা। প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হচ্ছে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। একটা এটা আমরা 5 জনে খাবো, সেই জন্য 5টা ডিম দেবো। এটাকে আমি যেহেতু ডিম দিয়ে এটাকে আমি একটু নাড়াতে থাকি। আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে, অল্প করে নুন দিচ্ছি, কেন প্রত্যেকটা জিনিসের একটু করে নুন দেবো তো। খুব বেশি নুন দিয়ে ফেললে কি হবে, ভীষণ নোনতা নোনতা হয়ে যাবে। ওটা আমি দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে। টমেটো আমি এগুলোকে নাড়াতে থাকবো। একটু পেঁয়াজ কুচি ছিল, সকালবেলা অমলেট বানিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার কোনো দরকার নেই, এটা আমার ছিল বলে আমি বেশি দিলাম। পেঁয়াজ কুচি ছাড়াই বানানো হয়, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এবার কিন্তু আমি আস্তে আস্তে এই টমেটোটা একটুখানি নরম নরম হয়ে যায়, তারপরে আমি কিন্তু এবার আস্তে আস্তে ভাতটাকে দিয়ে দেবো। ভাতগুলোকে আস্তে আস্তে ফেলতে থাকবো, পুরো ভাতটা ফেলবো না, আস্তে আস্তে অল্প অল্প করে ভাতগুলো দেবো। প্রথমে একটুখানি ভাতগুলো কেমন ঝরঝরে সুন্দর রয়েছে। পুরো ভাতটা আমি গ্যাসটা কিন্তু সিম করে রেখো, হ্যাঁ, নাহলে তলাটা ভরে যাবে। আস্তে আস্তে নাড়তে থাকো, অত তেলটা কিচ্ছু দেওয়ার দরকার নেই। এমনি সুন্দর দেখবে একটা চাইনিজ একটা সুন্দর ফ্লেভার এবার তুমি পেয়ে যাবে। আস্তে আস্তে ভাতগুলোকে মেশাচ্ছি, কারণ একসাথে অনেক করে মিশিয়ে থেকে কি হবে, টুকছে পড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। সেই জন্য আমি আস্তে 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 সব ভাতগুলোকে মেশাবো এটাকে। আর একটুখানি ভাত আছে আমার, এবার ওটাকেও দিয়ে দিচ্ছি। এই পুরো ভাত আমার দেওয়া হয়ে গেল। সব ধুয়ে নেবো আমি। এবার আস্তে আস্তে আমি এটাকে ভেজে ফেলবো। সুন্দর তেল বাজে একদম করো না, তেল অত লাগবে না, এখানে খুব কমই তেল লাগে। আর সিম করে রাখলে কি হয়, ভাতটা পুরো যাওয়ার চান্স থাকে না, একদম ঠিকঠাক ভাবে হচ্ছে ভাজাও হয়ে যায়, খেতেও ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিচ্ছি। এই দেখো, একটু নুন মেশাই, নাহলে খেতে ভালো লাগবে না। নুনই আমাদের সব কিছু টেস্ট নিয়ে আসে খাবারেতে, বেশি করে নুন দিলুম। এবার এটাকে বেড়ে ফেলছি ভালোভাবে। পুরো সুন্দর করে পুরো ভাতটা আমার নাড়া হয়ে যাচ্ছে। যখন রান্নাটা করবে তখন অবশ্যই খেয়াল করো ভাতটা যেন গলে অতিরিক্ত না যায়, মানে একটু শক্ত শক্ত থাকতে ভাতটাকে কিন্তু তোমরা নামিয়ে দেবে, ঠিক আছে? আর একটা কথা, যে
নামিয়ে ফেলার পর দুটো থালাতে তোমরা ভাতটাকে একটুখানি ছড়িয়ে একটু রেখে দেবে, তোমরা ঢাকা ফাঁকা দেবে না, ছড়িয়ে রাখবে যাতে ভাতটা আরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এর উপর দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা হচ্ছে পেঁয়াজ পাতা। কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা আমি দিয়ে দিচ্ছি, পুরো মিশিয়ে দিলাম। এবার সব সমেত আমি এটাকে নেড়ে নেব, পুরো সুন্দর করে পুরো পেঁয়াজ পাতাটা পুরো ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম। পুরো ভাতের সাথে এখন মেশানো হয়ে গেল আমার একদম। আমার ফ্রাইড রাইস রেডি। এবার আমি চান টানগুলো করে নেবো, তারপরে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো। এবার আমি হচ্ছে যাচ্ছি চান করতে। এবার আমি আমার সব যা যা করেছিলাম সব আমি এবার খুলে ফেলছি। এই দেখো মাস্ক খুলেছি, এবার রাখছি। দেখো মাস্ক আমি রাখছি, এখানে একটা ক্লিপ করেছি, এখানে ক্লিপের মধ্যে এই মাস্ক আমার ঝুলিয়ে রাখলাম। মাথার এই ক্যাপ আমি এবার খুলে ফেললাম। এবার এটাকে হচ্ছে এখানে এরকম করে গুঁজে রাখছি, ব্যাস। এবার আমি হাতটাকে স্যানিটাইজার, আমি প্রত্যেকটা জায়গাতে মানে আমার বসার ঘরে তো আমি হচ্ছে এরকম স্যানিটাইজার রেখে দিয়েছি, যেখানে যখনই বেরোচ্ছি আমরা তখন সেখান থেকে হাতটা যাতে আমরা ক্লিন করে নিতে পারি। আমি ঘরের মধ্যে আসছি বলে আমি স্যানিটাইজার ইউজ করছি, বাইরে থাকলে কিন্তু আমি সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুচ্ছি। দেখো ভালোভাবে মেয়েটা ভালোভাবে পরিষ্কার করে এবার দিয়ে স্যানিটাইজার লাগিয়ে নিলাম। এবার আমি ওদেরকে খেতে দেবো, আর ওরা প্লেটে বের করে দিয়েছে। আমি হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ওদের খেতে দেওয়ার আগে প্রতিদিনই আমি এই কাজটা রোজই করি। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওরা ওদের প্লেট বের করে দিয়েছে। এবার মাছের কালিয়াটা দিয়ে দিই, আমি মাছের করতে হবে। মাছটা নিয়ে নাও। আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, আর আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমি তো তোমাদের উপরে নির্ভর করে রয়েছি, তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখবে, লাইক করবে, শেয়ার করবে, এবং বেশি করে সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব না করলে তো আমার সাবস্ক্রাইবার বাড়বেও না। তাছাড়া আমার অনেক দিন গ্যাপ পড়ে গেছে, আমি নিজের খুব হচ্ছে মনের কষ্টে আমাদের রয়েছি যে কী করে আমার এটা একটু ইমপ্রুভ করতে পারবো। কেননা আমি তো সবে হচ্ছে নেমেছি এখানে, এই ভিডিও করছি নতুন নতুন, আমার এখন সাবস্ক্রাইবার অতও হয়নি। তাই তোমাদের উপর পুরো নির্ভর করে থাকতে হয় আমাকে, যে তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো তাহলে আমার সাবস্ক্রাইবারও একটু বাড়বে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে টুম করে টিপো যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের চলে আসে। সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।